ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের দূরের সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুত্তাকুন সালিহুন আবিদুন আল্লাহর নেককার গোলামেরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সকলে মিলে সে আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লি আফিয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই মুনিবের জন্য প্রাণ খুলে হৃদয়ের মধ্যভাগ থেকে আমরা উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সবসময় প্রশংসা করতে হবে কার? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম। নবী আরবি শফিউনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা নবিয়ুনা মুহাম্মদ, সকলে বলছি সাল্লাল্লাহু। নবীজির শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি, শহীদি মৃত্যু কামনা করছি, শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। যুগ যুগ ধরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সমসাময়িক বিষয় নিয়ে আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত হচ্ছে, ঠিক কিনা? এর পূর্বে পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ হয়েছে, ভারতের, ঠিক কিনা? এই যুদ্ধগুলো দেখলে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী প্রমাণিত হতে যাচ্ছে, ঠিক কিনা? ভারত একটু টেস্ট করেছে যে মুসলমানদের মেরুদণ্ড ঠিক আছে কিনা, ঠিক কিনা? মুসলমানদের মেরুদণ্ড শক্ত নাকি দুর্বল, এটা পাকিস্তান দিয়ে টেস্ট করেছে। টেস্ট ম্যাচেই ওরা পরাজিত হয়েছে, ঠিক কিনা? টেস্ট ম্যাচেই আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তারা ভুল স্বীকার করেছে এবং পাকিস্তানের কাছে তারা নথি স্বীকার করেছে। যুদ্ধ বিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারা বাড়া করেছে, ঠিক না? এখন আবার এই বিশ্বের বর্তমান সময়ের সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় গাদ্দার ইসরায়েল, যারা শত শত বছর ধরে, যারা প্রায় অর্ধ শতক বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা অন্যায়ভাবে জুলুম করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছে, মুসলমানদের মসজিদগুলোকে উড়িয়ে দিয়েছে। আজকে সেই ইসরায়েল এই পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? দেখেন, পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তান কিন্তু আগে আক্রমণ করে নাই, করছে? পাকিস্তান ডিফেন্সিভ ভূমিকা পালন করছে। আক্রমণ আসার পরে তারপরে প্রতিরক্ষার দায়িত্ব তাদের, তারা প্রতিরক্ষার জন্য চেষ্টা করেছে, সফল হয়েছে, ঠিক কিনা? আবার ইরানের ক্ষেত্রেও একই রকম। ইরান কিন্তু আগে আক্রমণ করে নাই, করছে?
আক্রমণ করে নাই। কারণ মুসলমানরা কখনো কাউকে আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে জবাব দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে অনেকে বলতে পারেন যে ইরান তো মুসলমান না, ওরা শিয়া, এরকম কিন্তু অনেকে ফতুয়া দিচ্ছে, কথা বুঝেন নাই? আমি বলি যে আমরা যারা নামধারী মুসলমান, আমাদের চাইতে ইরান শিয়া হলেও তাদের কিন্তু ইমানি পাওয়ার, ইমানি শক্তি এবং মুসলমানদের পক্ষে কথা বলার ক্ষেত্রে তারা আমাদের মতো নামধারী মুসলমানদের চাইতে এগিয়ে আছে, ঠিক কিনা? ইসরায়েল ইরানকে এমনি টার্গেট করে নাই। টার্গেট করার অন্যতম কারণ হচ্ছে ইরান ফিলিস্তিনকে সব সময় সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা? ইরান ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, গাজার মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেছে। এজন্য ইসরায়েল আজকে তারা ইরানকে ধ্বংস করার জন্য, ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। আজকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইসরায়েল তোমার সাথে আছি। ইরান বলছে যে ইসরায়েলের পক্ষ যারা নিবে তাদেরকেও শেষ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ইরান ধ্বংস হলে কিন্তু আমরা মুসলমানরা আরো বেশি অসহায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে যারা ফতোয়া দিচ্ছে ইরান শিয়া, তাদেরকে সাবধান করে বলে দিতে চাই আমরা ইরানের পক্ষে আছি, কারণ ইরান মাজলুমদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? যারা মাজলুমদের পক্ষে আছে, আল্লাহ তাদের পক্ষে আছে, আমরাও তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইরানের সর্বোচ্চ নেতা কি নাম? আয়াতুল্লাহ আলী খামেনি। এই নামটা শুধু নাম না, এই নামটা জালিমের কাছে, ইসরায়েলের কাছে আতঙ্ক, ঠিক কিনা বলেন? ইসরায়েল মনে করছে যে ফিলিস্তিনকে শেষ করে দিছি, এবার ইরানকে শেষ করবো। ইরানকে তো কিছুই করতে পারে নাই, আবার হুঙ্কার দিতেছে ইরানের পরে পাকিস্তান, তার মানে পাকিস্তানের পরে আবার বাংলাদেশ। কথা বুঝেন নাই? দেখেন, অপরাধী যখন অপরাধ করে যখন সে বেঁচে যায়, তখন সে আরেকটা অপরাধ করার জন্য চিন্তা করে, বুঝেন নাই? এজন্য আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, জুমার পরে আমরা কাইমন বাক্যে দোয়া করব, আল্লাহ পাক যেন ইসরায়েল সহ যত জালেম শক্তি আছে, আল্লাহ যেন পুরা বিশ্বের পরাশক্তিগুলোকে ধ্বংস করে দেয়। পড়ে না আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইরান ডিফেন্সিভ ভূমিকা পালন করতেছে। প্রতিদিন আমরা খবর দেখতেছি, আল জাজিরার মধ্যে খবর দেখা যাচ্ছে ইতিমধ্যে ইসরায়েল নিষিদ্ধ করেছে যে তাদের দেশের জনগণকে যে আল জাজিরার কোনো সংবাদ দেখা যাবে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমরা সুখবর শুনতেছি যে ইসরায়েল মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তাদের বুক ঝাঁঝরা করেছে, তাদের ঘর বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে মিডিয়াগুলো প্রচার করতেছে সেই ইসরায়েলকে ক্ষতবিক্ষত করছে আমাদের সেই আয়াতুল্লাহ আল খামেনির সেই ইরান তাদেরকে জবাব দিচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ইরানকে বিজয় দান করে। পড়েন আমিন। কারণ ইরান যদি হেরে যায় মুসলমানরা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশ, যদি বহিরাগত কোনো আক্রমণ আসে শত্রুদের, আল্লাহ না করুক, ধরেন ইসরায়েল যদি আমাদেরকে একটা মিসাইল মারে, পাল্টা মিসাইল মারা অথবা তাদেরকে প্রতিরোধ করার মতো ওরকম শক্তি কি আমাদের দেশে আছে? কতক্ষণ না আছে? এই জন্য নামাজ যেরকম ফরজ, এই ছোট বাচ্চাদেরকে বের করে দেন, নামাজ যেরকম ফরজ, জিহাদও ফরজ। আল্লাহু আকবার করেন সবাই, কিন্তু আল্লাহু আকবার করেন না। জিহাদ কি? নামাজ যেরকম ফরজ, জিহাদ মানে সন্ত্রাসী নয়। জিহাদ মানে হচ্ছে সন্ত্রাসকে দমন করার জন্য যেই চূড়ান্ত পদক্ষেপ, সেটার নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা সুয়ুফ। মুসলমানরা শুনো, মুসলমানদের তরবারির নিচে জান্নাত। আল্লাহু আকবার।
আপনারা তো আব্বাসীয় খলিফাদের আমল, মুসলমানদের খেলাফত, এই বিষয়গুলো হয়তো অনেকে ইতিহাস পড়েন নাই। মুসলমানদের ইতিহাসে কোনো পরাজয় ছিল না, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানরা বর্তমানে যে মুসলমান আমরা আছি, আমাদের জীবনে পরাজয়ের কোনো অভাব নাই, কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে চলে এসেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছেন। শত্রু আক্রমণ করার আগেই তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতির কথা তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি কে? কোরআন তো পড়ি না আমরা, কোরআন তো গবেষণা করি না, অধ্যয়ন করি না। এই কোরআনেই আল্লাহ পাক বলে দিয়েছেন শত্রু আক্রমণ করার আগে তুমি তোমার প্রস্তুতি নাও, কারণ প্রতিরক্ষা, আত্মরক্ষা এটাও একটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে না, আমারে কেউ মেরে ফেলবে, আমি আল্লাহর উপরে শপথ করে বসে থাকবো, সবর করব, এটা না। বরং শত্রু আপনাকে আক্রমণ করার আগেই আপনাকে আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এটা আমার কথা না, এটা সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সূরা আনফালের 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা শোনো, وَأَعِدُّوا لَهُم, তাদের জন্য তোমরা প্রস্তুত হও। তারা কারা? তারা হচ্ছে কুফরি শক্তি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরো পৃথিবীর কুফরি শক্তিগুলো এক, ঠিক কিনা? দেখবেন এই যে ইরানের সাথে যুদ্ধ হয়েছে, পুরো বিশ্বের সব কুফরি শক্তিগুলো এক হয়ে যাবে। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক এটা জানেন, বুঝেন। এই জন্য আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ পাক বলছেন, ওয়াইদু, তোমরা প্রস্তুত হও। সুবহানাল্লাহ। কর না, প্রস্তুতি নিতে বলছে কে? আল্লাহ। ওয়াইদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। লাহুম, তাদের জন্য, তাদের বিপক্ষে। তারা কারা? তারা হচ্ছে কাফের, কুফফার, ইসলাম বিরোধী শক্তি। তাদের বিরুদ্ধে তোমরা কি হও? প্রস্তুত। অর্থাৎ কাফের মুশরিকদের মোকাবেলায় তোমরা প্রস্তুত হও। মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমাদের যা সম্ভব তোমরা শক্তি অর্জন করো। কথা বল না, কি অর্জন করতে বলছে? কে বলছে? খুব খেয়াল করেন, আল্লাহ বলছে মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চার করো, শক্তি সঞ্চার করো। এরপর আল্লাহ বলছেন, অমিন রিবাতিল খাইলে, যুদ্ধের জন্য যে ঘোড়া, যুদ্ধের ঘোড়া, রণঘোড়া তোমরা রেডি করো। সুবহানাল্লাহ। কর না, কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শক্তি সঞ্চার করবা, যুদ্ধের জন্য ঘোড়া রেডি করে রাখবা, যাতে করে তোমাদের এবং আল্লাহর শত্রু যারা আছে তারা যেন ভয় পেয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন, বাংলাদেশ দুর্বল রাষ্ট্র, বাংলাদেশে কিন্তু ইসরায়েল গণায়ও ধরে না, ধরেনি? আর কথা বলে ধরে, কিন্তু ইরানকে ভয় পায়। কেন পায়? কারণ ইরান প্রস্তুত আছে। ইরান কি 3000 মিসাইল ইসরায়েলের দিকে তাক করে রাখছে। কথা বলে না, ইসরায়েলের মিসাইল আছে 300, আর ইরানের আছে কত? 3000। যুদ্ধ বিমান কম নাই, ক্ষেপণাস্ত্র কম নাই, ট্যাঙ্ক কোন অংশে কম নাই। তারা আত্মরক্ষার জন্য, নিজেদেরকে রক্ষার জন্য প্রস্তুত আছে। তারা, আমার মনে হচ্ছে তারা এই কোরআন থেকে তারা অনুসরণ করছে। আল্লাহ যে বলছে ওয়াইদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এখানের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুওয়া, শক্তি অর্জন করো। এই শক্তি মানে কি? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তির কথা বলছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখানে শক্তি দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছে যুদ্ধের যে উপকরণ, সেই উপকরণ লাগবে। আল্লাহু আকবার। সমরাস্ত্র, যুদ্ধ করতে যে অস্ত্র লাগে,
আল্লাহ তাআলা বলছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। তার মানে হচ্ছে যুদ্ধের জন্য যুদ্ধের যে উপকরণ সেগুলো তোমরা নিজেদের সংগ্রহে রাখো। এরপরে আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে শক্তি বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন রণকৌশল। যুদ্ধ করতে হলে কৌশল লাগে, লাগে না? আসলে যুদ্ধ হচ্ছে একটা কৌশলের নাম। যুদ্ধ কি? কৌশল। দেখবেন ইরানও হুমকি দেয়, ইসরায়েলও হুমকি দেয়। কথা বুঝেন নাই? ইরান বলছে ইসরায়েল তোমার দেশের জনগণকে সরাইয়া ফেলো, তোমার ইসরায়েলকে খালি করো, যে কোনো মুহূর্তে আমরা বড় ধরনের আক্রমণ করবো, পারমাণবিক বোমা নিক্ষেপ করবো। আবার ইসরায়েল বলতেছে তোমরাও তোমাদের দেশ খালি করো, আমরা পারমাণবিক বোমা নিক্ষেপ করবো। কথা বলেন, বুঝুন। এই যে কৌশল, এই কৌশলকে আল্লাহ পাক বলেছেন কৌয়া। কৌয়া মানে শক্তি। এই শক্তি মানে হচ্ছে টেকনোলজি, প্রযুক্তিগত শক্তি। এই শক্তি হচ্ছে যুদ্ধ উপকরণের শক্তি। এই শক্তি হচ্ছে শারীরিক এবং মানসিক শক্তি। এই শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি। ঠিক কিনা? এগুলো অর্জন করতে হবে, এগুলো অর্জন করতে হবে। বহু মুসলমান রাষ্ট্র বসে আছে বাতিলদের, তাগুতের, কাফের মুশরিকের গোলামি করবে, পা ছাড়বে, কিন্তু তারা নিজেদের আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য তারা কখনো চেষ্টা করবে না। ঠিক কিনা? আজকে জর্দানের দিকে তাকিয়ে দেখেন, জর্দান ইসরায়েলের 5 হাঁটা গোলাম। ঠিক কিনা? কোন জর্দান মুসলমান রাষ্ট্র হয়ে আজকে তারা ইহুদিদের গোলামি করছে, ইহুদিদের 5 হাঁটা গোলামি করছে। আজকে তারা মুসলমান হয়েও ইরানের ওই মিসাইল গুলোকে, ড্রোন গুলোকে তারা থামিয়ে দিচ্ছে। তারা হচ্ছে কাফিরুস, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে এই জগতের সবচাইতে নিকৃষ্ট মুনাফিক। ঠিক কিনা বলো? যেখানে ইরানকে সহযোগিতা করবে, যেখানে মুসলমানদের পক্ষে কথা বলবে, সেখানে তারা তাদের কি তাগুতের পা ছাড়তেছে, তাগুতের গোলামি করতেছে। কারণ আত্মরক্ষার জন্য তাদের ওরকম কি নেই। কথা বুঝেন না? আত্মরক্ষার জন্য যা দরকার, আল্লাহ যে বলছে কৌয়া, শক্তি গ্রহণ করো, শক্তি অর্জন করো, তারা কোরআনের কথা মানে নাই। তাদের কাছে ওরকম কোন শক্তি। ইরান এখন কাউকে পাত্তা দেয় না, কাউকে দাম দিয়ে কথা বলে না, কারণ তারা আত্মনির্ভরশীল। মুসলমান তো তারাই যারা আত্মনির্ভরশীল হবে, তাগুতের কাছে তারা কখনো মাথা নত করবে। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি অর্জন করার জন্য বলছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। এই হাদিসের এই তাফসীর, হাদিসের মাধ্যমে রাসূল এই আয়াতের তাফসীর করতেছে। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে বলছে শক্তি অর্জন করার জন্য, সেই শক্তিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল কুওয়াতা আর-রামি। শক্তি হলো তোমার শত্রু পক্ষকে তীর নিক্ষেপ করা। সুবহানাল্লাহ। আল্লাহ যে শক্তির কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই শক্তি হলো আর-রামিউ। আর-রামিউ মানে তীর নিক্ষেপ করা, শত্রু পক্ষের দিকে তীর নিক্ষেপ করা। বর্তমান আধুনিক মুফাসসিররা বলছেন ওই তীর বর্তমান সময়ের মিসাইল। বর্তমান সময়ের কি? আরো জোরে বলতে হবে, বর্তমান সময়ের কি? আল্লাহ রাসূল আরো বলছেন ইন্নাল কুওয়াতা আর-রামি। রাসূল 2 বার বলছেন যে শক্তি অর্জন করার মানে হচ্ছে শত্রু পক্ষের দিকে তীর নিক্ষেপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন ইরমু, তোমরা শত্রু পক্ষকে তীর নিক্ষেপ করো। ওয়ান তারমু আহাব্বা ইলাইয়া, আমার কাছে তীর নিক্ষেপ করা, শত্রু পক্ষকে তীর নিক্ষেপ করে নাস্তানাবুদ করে দেওয়া, এটা আমার কাছে খুবই পছন্দনীয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে শত্রু পক্ষকে কি তাদের আক্রমণের জবাব দেওয়ার জন্য ডিফেন্সিভ ভূমিকা পালন করে তাদেরকে তীর নিক্ষেপ করার কথা রাসূল বলেছেন। আল্লাহ তাআলা এটাকেই বুঝিয়েছেন যে তোমরা শক্তি সঞ্চার করো। আজকে বর্তমান যুগে তো তীর, তারপরে আপনার তরবারি, এগুলোর যুগ নাই, আছে? ও রাসূলের ওই আর-রামি, তীর নিক্ষেপ করার বর্তমান তর্জমা হচ্ছে শত্রু যদি তোমাকে আক্রমণ করতে আসে, তার পাল্টা জবাবে তুমি তাদেরকে মিসাইল মারো। আল্লাহু আকবার।
যারা শত্রুপক্ষের মিসাইলগুলোকে শত্রুপক্ষের গায়ে পড়বে, স্থাপনায় পড়বে, এটার জন্য তাদেরকে ওই মিসাইলগুলোকে আপনার ড্রোনগুলোকে নামায়া ফেলে, এরা কি মুসলমানদের শত্রু না বন্ধু? আরো জোরে বলেন, আসতে বলছেন কেন? বন্ধু না শত্রু? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ওই যুগের তীর বর্তমান সময়ের ড্রোন, ক্ষেপণাস্ত্র, মিসাইল, রকেট, এআই নির্ভর বিভিন্ন আপনার আকাশযান, মুফাসসিরিনে কেরাম বলেছেন এগুলো হচ্ছে অতীতের তীর, বর্তমান হচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, মিসাইল, রকেট, এআই নির্ভর আকাশযান, এগুলোর অর্থ। আমার ভাইয়েরা, তাহলে এই শক্তি মুসলমানদের অর্জন করা দরকার আছে কিনা? আর আমাদের দেশের মুসলমানদের দিকে তাকান, কেমনে দুর্নীতি করবে, কেমনে মানুষের ক্ষতি করবে, কেমনে সন্ত্রাসী করবে, কেমনে নিজের দেশের মানুষকে ক্ষতি করবে, আমরা এটাই নিয়ে আসি। কথা বল না কেন? ইরানের মুসলমানরা আয়াতুল্লাহ আল খামেনিকে বলছে, আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা ঐক্যবদ্ধ। পুরা ইরানের প্রত্যেকটি মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের কোনো মৃত্যুর ভয় নাই, আমাদের কোনো মৃত্যুর কোনো টেনশন। আর আয়াতুল্লাহ আল খামেনি বলেছে, আমার কাছে আমার জীবনের চাইতে, আমার দেশের চাইতে ইসলাম বড়। কথা বুঝুন না? এটাই তো হওয়ার কথা। আমার নিজের চাইতে, আমার দেশের চাইতে, আমার দলের চাইতে আমার কাছে ইসলাম যখন বড় হবে, তখন ইসলাম বিজয় হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমাদের অধিকাংশ মুসলমান আমরা ইসলামকে বিজয় করতে চাই না, আমরা নিজেকে বিজয় করতে চাই, নিজের জন্যই কাজ করি। ইসলাম যে বিজয় হবে এটার জন্য আমরা মোটেও চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা শক্তি অর্জন করবা তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, কিছু কিছু শত্রু আছে, লা তা'লামুনাহুমুল্লাহ ইয়া'লামুহুম, যে তোমাদের এমন কিছু শত্রু আছে যাদের সম্পর্কে আল্লাহ জানে কিন্তু তোমরা জানো। দেখেন, আল্লাহ সব কথা কোরআনে বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে মানুষের প্রকাশ্যে যেমন শত্রু আছে, গোপনেও কিছু শত্রু না। বুঝেন নাই মনে হয়? প্রকাশ্যে যেরকম শত্রু আছে, গোপনেও শত্রু। কিছু মানুষ দেখবেন সামনে আসলে আপনার সাথে মুসাফা করে, পিছনে গেলে আপনার বদনাম করে। আছে কিনা? এরকম আছে। দেখবে এই যে ইরানের মধ্যে ইসরায়েলের গুপ্তচর আছে। কথা বুঝেন নাই? ইরানের ভিতরে অসংখ্য ইসরায়েলের গুপ্তচর আছে যাদেরকে বলা হয় মোসাদ। কি বলা হয়? মোসাদ। নাম শুনছেন আপনারা? এই তথ্যগুলো অনেকে হয়তো জানে না, জন্য আমি বলছি, আবার অনেকেই জানে। এই মোসাদ তারা গুপ্তচর করেছে ইরানের মধ্যে। আমি গতকালকে একটা গবেষণা পড়লাম, তারা ইরানের পারমাণবিক স্থাপনা কোথায় আছে, বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী কে কে আছে, কথা বুঝেন, কোথায় কি আছে, সব তথ্য তারা ইরানে বসে মোসাদের সদস্যরা ইসরায়েলে পাঠাচ্ছে। নতুবা ইসরায়েলের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো হতো না। আপনারা জেনেছেন তারা অলরেডি পারমাণবিক বিজ্ঞানীদেরকে তারা হত্যা করেছে, ইসরায়েল করছে না? আপনারা অবাক হবেন, 2000 কিলোমিটার দূর থেকে একটা তারা অস্ত্র নিক্ষেপ করেছে, মিসাইল। ওই অস্ত্রটা কোনো বিল্ডিং এর কোনো জায়গায় আঘাত করে নাই। একটা রুমের ভিতরে ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞানী, তিনি যেখানে আছেন ঠিক সেই বরাবর এসে 2000 মাইল থেকে সে কোন রুমে আছে ওই জায়গায় নিক্ষেপ করেছে। তারা 2000 মাইল দূর থেকে ঠিক ওই জায়গায় এসে পড়েছে। তাহলে চিন্তা করেন প্রযুক্তি কত উন্নত। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার সম্মানিত বন্ধুরা, এভাবে টার্গেট করে তারা মনে করেছিল ইরানকে ধ্বংস করে দিবে। আর এই গুপ্তচর বৃত্তি যারা করেছে, যারা মোসাদের সদস্য, যারা ইরান থেকে ইরানের ক্ষতি করেছে, তাদের মধ্য থেকে একজনকে দেখলাম যে আপনার ওই যে কি বলে, মিসাইলের সাথে রশি দিয়া বেঁধে
এরপর এই মিসাইল আবার ইসরায়েলে নিক্ষেপ করছে। কথা বুঝা যাচ্ছে আপনাদের? দেখেন এই গুপ্তচর বৃত্তি যারা করেছে, গোপনে যারা আপনার ইরানের মানুষের তথ্যগুলো সংগ্রহ করেছে, এগুলো তারা সংগ্রহ করে ইসরায়েলের কাছে নথিগুলো দিয়েছে। আর ওই নথিগুলো চুরি করে দেওয়ার কারণেই তারা ইরানের বিভিন্ন তথ্যগুলো জেনে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুন আল্লাহ ইয়ালামুহুম, যে তোমাদের এমন কিছু শত্রু আছে যে শত্রুদের কথা তোমরা জানো না, জানে কে? আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন, যেই কোনো সময় হঠাৎ করে বন্ধু সেজে যেই কেউ বন্ধু সেজে তোমাদের ক্ষতি করতে পারে, তোমাদেরকে হত্যা করতে পারে, তোমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য তোমরা তাদের ব্যাপারেও কি থাকবা? সতর্ক থাকবা। দেখেন এরপর আল্লাহ কি বলছেন? এরপর আল্লাহ পাক বলছেন, وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّى إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ। আল্লাহ পাক বলছেন, وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ। এদিকে খেয়াল করেন, কথাগুলো কি বোঝা যায়? আল্লাহ পাক বলছেন, وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যা ব্যয় করো। সব মুফাসসির বলেছেন এখানে ব্যয় বলতে জিহাদের জন্য, যুদ্ধের জন্য, আল খিলাফাতুল ইসলামিয়ার জন্য যে প্রস্তুতি, আত্মরক্ষার জন্য যে সরঞ্জাম, জিহাদের জন্য যে সরঞ্জাম কিনা লাগবে। এই যে একটু আগে বলছি না, ড্রোন, মিসাইল, ক্ষেপণাস্ত্র, অর্থাৎ প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যা যা দরকার, এগুলো কিনার ক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে, আছে কিনা? নাকি নাই? আল্লাহ পাক বলছেন, এই কাজে তোমরা যা ব্যয় করবা, ইউয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে এর প্রতিদান কিয়ামতের দিন দান করব। সুবহানাল্লাহ। তার মানে শত্রুদের জন্য একটা বুলেট কেনার জন্য যদি আপনি টাকা দেন, এটাও ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, এটাও আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, একদিনে দুই দিনে ইরান তাদের সক্ষমতা, তাদের যে আত্মনির্ভরশীলতা, এটা একদিনে অর্জন করে নাই। বছরের পর বছর সংগ্রাম করে তারা প্রতিরক্ষার জন্য এই জিনিসগুলো ক্রয় করেছে, ঠিক কিনা? পাকিস্তান বলেন, এরপরে আরো যে রাষ্ট্রগুলো আছে পারমাণবিক শক্তিধর, এরা আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য তারা সেরকম ডিফেন্সিভ ভূমিকা পালন করার জন্য তারা আত্মনির্ভরশীল। আমরা যারা এখনো আত্মনির্ভরশীল হতে পারি নাই, আমরা জিহাদের কথা শুনলে আমাদের ভয় লাগে, বাতিলকে আমরা ভয় পাই, জালিমকে ভয় পাই, ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে ভয় পাই না। এই ভয় যেন আমরা না পাই, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখাফুহুম, ওদেরকে ভয় করিও না, ওয়াখাফুনি, আমি আল্লাহকে ভয় করো। ইমানদারদের শরীরের ভিতরে, ইমানদারদের ভিতরে জালিমের ভয় কখনো থাকতে পারে? আমার সম্মানিত ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য যে প্রয়োজনীয় রসদগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য বলেছেন। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে আত্মনির্ভরশীল হওয়ার তৌফিক দান করে, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আমার সম্মানিত বন্ধুরা, এই আয়াত থেকে আমরা কি কি শিক্ষা পাই? আমি তাফসীর থেকে অনেকগুলো শিক্ষা নোট করেছি, আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। এই আয়াতের 1 নম্বর শিক্ষা হলো যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করে রাখা। মুসলিম সমাজ বলেন, মুসলিম রাষ্ট্র বলেন, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের প্রতিরক্ষা শক্তিকে সবসময় প্রস্তুত রাখা। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি এক, যে কোনো সময় তারা মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য মুসলিম সমাজ, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হবেন, তিনি প্রতিরক্ষার সব সরঞ্জাম তিনি ব্যবস্থা করে রাখবেন, ঠিক কিনা বলেন? আবার এই আয়াতের শিক্ষায় বলা হয়েছে যে এই প্রতিরক্ষা প্রস্তুতি মানেই যুদ্ধের জন্য প্রস্তুত না, অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে শত্রুদেরকে এই কথা বোঝানো যে আমরা এগুলো শুধুমাত্র যুদ্ধ করার জন্য আমরা কিনি নাই, এগুলো কিনেছি আমাদের আত্মরক্ষার জন্য। তাহলে এই আত্মরক্ষা যখন গ্রহণ করবে তখন শত্রুপক্ষ ভয় পাবে। কথা বুঝেন নাই? দেখেন, সাপকে মানুষ কেন ভয় পায়? কথা বলেন না।
সাপকে মানুষ ভয় পায় না? কথা কর না, ভয় পায় কি না? কেন পায়? কারণ সাপ সবল দেয়। সাপ কি? আত্মরক্ষার জন্য সে সব সময় প্রস্তুত আছে। আপনি সাপ থেকে এখনো 5 হাত দূরে, সাপ দেখবেন যেভাবে পনা তুলে, সে কিন্তু প্রস্তুত হয়ে গেছে আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য সে প্রস্তুত হয়ে গেছে যে আমাকে ক্ষতি করা তো দূরের কথা, আমার কাছে আসলেই আমি তো তোমাকে কি মারবো? সবল মারবো। এই জন্য আত্মরক্ষা, প্রতিরক্ষা আমরা দেখি বিভিন্ন আম্বিয়া কেরাম, নবী রাসূলরাও প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য চেষ্টা করছে না? দেখেন আমরা ইতিহাস দেখি, মূসা আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ ফেরাউন মারার জন্য উদ্যত হয়েছে, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে যে মূসাকে শেষ করবে। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, মূসা আন আসরি বিইবাদি, আমার বান্দা যারা আছে তাদেরকে নিয়ে রাতের বেলা তুমি গোপনে এই মিশর থেকে বের হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে গেল, পিছন দিক থেকে দেখলো যে ফেরাউনের বাহিনী আসতেছে। আচ্ছা কন্ত মূসা আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য কি করছে? আল্লাহ সাহায্য চেয়েছে। আল্লাহ পাক বলছে লাঠি নিক্ষেপ করো। তিনি আত্মরক্ষার জন্য সাগরে লাঠি নিক্ষেপ করেছেন। আল্লাহ তাকে এবং তার উম্মতকে রক্ষা করছে কিনা? মূসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহ আমার সাহায্য করবে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে কি সাহায্য আসতো? না, কথা বুঝুন নাই, সাহায্য আসতো? নবীরাও পর্যন্ত আত্মরক্ষার জন্য দোয়া করেছে, আবার কাজও। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন রুমের ভিতরে আটকে ফেলছে, তালা মেরে ফেলছে, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে আমি আত্মরক্ষার জন্য চেষ্টা করি না। কথা বুঝুন নাই? নাকি উনি বলছে আল্লাহ আমারও রক্ষা করেন, দোয়া করেই তিনি ক্ষান্ত হন নাই, বরং তিনি দৌড় দিছে না? আল্লাহ পাক বলছে ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ এবং জুলাইখা দুইজনে দৌড় দিছে। একজন দৌড় দিছে এই জেনা থেকে বাঁচার জন্য, আরেকজন দৌড় দিছে ইউসুফ আলাইহিস সালামকে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত করার জন্য। ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ওয়াস্তাবাকাল বাব, দুইজনে দৌড় দিয়েছে। তো দুইজনের উদ্দেশ্য কিন্তু দুই রকম ছিল। আল্লাহ তাআলা কাকে হেফাজত করছে? যার উদ্দেশ্য ভালো ছিল। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে জুলাইখা থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে ওই অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, সাইয়েদেনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা। দোয়া করেছে, ভরসা করেছে, আত্মরক্ষার জন্য বারবার আল্লাহকে ডেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করছে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক থেকে যখন কাফের মুশরিকরা রাসূলকে ঘেরাও করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে না? রাসূল সেখান থেকে হিজরত করেছে। হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল করেছে। কি কৌশল? মদিনায় গিয়ে দেখলো বনু নাজির, বনু খাজরাজ, এভাবে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রের ইহুদি গোত্রের নেতাদেরকে ডাকছে, ডেকে তাদের সাথে বসে মদিনার সনদ তৈরি করছে। এটা হলো হিলা, কৌশল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য হুদাইবিয়ার সন্ধি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, হুনাইন সহ আল্লাহ রাসূল 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আত্মরক্ষার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানরা বসে বসে কাফের মুশরিকদের, বাতিলদের পা ছাড়তেছি, গোলামি করতেছি, আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা আমাদের নাই। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াইদু মাস্তাতাতুম, তোমাদের যতটুকু সম্ভব তোমরা প্রস্তুতি গ্রহণ করো, লাহুম, তাদের বিপক্ষে, তাদের মোকাবেলায়, কাফের মুশরিকদের মোকাবেলায়। আল্লাহ পাক যেন আমাদেরকে কাফের মুশরিকদের মোকাবেলায় শক্তি সঞ্চার করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর দূর কন্যা আমিন। আমার ভাইয়েরা, এরপরে 2 নম্বর শিক্ষা হলো
ইসলাম শান্তি ধর্ম, এটা আমরা সবাই জানি, জানি না? ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। ইসলাম কখনো যুদ্ধ পছন্দ করে না, করে? ইসলাম কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না। এখন আমরা যে এতক্ষণ বললাম যে আত্মরক্ষার জন্য সরঞ্জাম কিনতে হবে, যুদ্ধের বিভিন্ন জিনিসগুলো সংগ্রহ করতে হবে, এটাই শক্তি। এখন কেন ইসলাম শান্তি ধর্ম হওয়ার পরেও আল্লাহ কেন যুদ্ধের অস্ত্র কিনতে বলছে? আমার ভাইয়েরা, ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম, যে সাপটা দুর্বল, মাটিয়া সাপ না কি একটা সাপ আছে না আমাদের দেশে, ছোবলও দেয় না, কামড়ও দেয় না, ওই সাপকে মানুষ কি করে? আদর করে, ধরে, এরপরে ধরে মেরে ফেলে, নাকি আদর করে? আজ যেটা পুষ্পাস করে ওটার কাছেও মানুষ। এখন আপনি যে এই শক্তি অর্জন করবেন, আল্লাহ যা যা বলছে সব কিছু করবেন, এটার মানে এই না যা আপনি কথায় কথায় মানুষকে আক্রমণ করবেন, মিসাইল মারবেন, ড্রোন হামলা করবেন, না, এটার জন্য না। বরং এই ইসলাম শান্তি ধর্ম হলেও কোনোভাবে যেন মুসলমানকে কেউ দুর্বল ভাবতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে শক্তি সঞ্চার করতে বলছে। সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো প্রযুক্তি এবং সামরিক জ্ঞান থাকতে হবে। আরে আমার মাঝে মধ্যে মানে হাসি আসে, আমাদের দেশের যারা আমরা আছি, মুসলমান হিসেবে আছি, আমাদের না আছে প্রযুক্তিগত জ্ঞান, না আছে সামরিক জ্ঞান, আমাদের কি জ্ঞান আছে এটা আমরা নিজেরাও জানি না। কথা বুঝেন নাই? এই আয়াতগুলোর ভিতরে শিক্ষা হলো আল্লাহ তাআলা প্রযুক্তিগত এবং সামরিক জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। কারণ বর্তমান বিশ্ব হচ্ছে কি? প্রযুক্তিগত। প্রযুক্তি, যে যত বেশি প্রযুক্তি তার কাছে আছে সে তত বেশি উন্নত। এই যে একটু আগে বলছি এআই বুঝেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে যারা আক্রমণ করতেছে বিভিন্ন দেশে, ড্রোনের সাথে এমন মেশিন তারা ফিট করে দেয় যে তারা যেই জায়গার মধ্যে তারা টার্গেট করেছে ঠিক ওই জায়গায় পড়বে। বুঝেন নাই? আপনার বিমানকে কোনো পাইলট কন্ট্রোল করে না, বিমানকে কন্ট্রোল করে ও এআই দিয়া, প্রযুক্তি দিয়ে তারা কি করে? বিমানকে কন্ট্রোল করে। কারণ অনেক সময় পাইলট থাকলে পরে বিমানকে বিপদিত করে পাইলটকে তারা জিম্মি করে এবং বিভিন্ন সমস্যা হয়। এই জন্য বর্তমান এআই প্রযুক্তি দিয়ে এমন প্রযুক্তি দিয়ে তারা এমন মানে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিকে এমন ভাবে কাজে লাগাচ্ছে, প্রযুক্তির উৎকর্ষ দিয়ে তারা আজকে বিশ্বের মধ্যে তারা অনেক উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে প্রযুক্তি এবং সামরিক জ্ঞান অর্জন করার ইঙ্গিত দিয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এরপরে 4 নম্বর যে শিক্ষা, গোপন শত্রু থেকে সাবধান হতে হবে। গোপন শত্রু থেকে কি? সাবধান হতে হবে। আমাদের যেরকম প্রকাশ্য শত্রু আছে, গোপন শত্রু আছে। উপর দিয়ে হাত মিলাবে, উপর দিয়ে আমাদের অধিকারের কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের সর্বনাশ করার জন্য বসে থাকে। এরকম কিছু দেশও আছে, আছে কিনা? এরকম দেশ আছে কিনা? আছে। তারা আমাদের থেকে সব তুলে মিষ্টি কথা বলে কিন্তু আমাদেরকে তারা কিছুই দিবে না। এরকম শত্রু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। খবরদার শত্রু থেকে, গোপনীয় এবং প্রকাশ্য শত্রু থেকে সাবধান হও। এই জন্য গোয়েন্দা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, দূরদর্শিতা আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের ভিতরে জ্ঞান থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে। আধুনিক বিশ্বের সাথে যেন আমরা পেরে উঠতে পারি, এরকম শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। সর্বশেষ, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন। এই যে আপনি মসজিদে 10 টাকা দেন, 20 টাকা দেন, এটা যেরকম দান জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আপনি যদি কোনো দান করেন, অর্থ দেন, এই যে ফিলিস্তিনের সময় আমরা যখনই বলছি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ থেকে অনেক টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছেন। এভাবে মাজলুম ফিলিস্তিনদের জন্য, যদি ইরানের জন্য প্রয়োজন হয়, যখন অর্থাৎ দ্বীনের জন্য, ইসলামের জন্য যারাই কাজ করবে তাদের জন্য যদি আপনি কোনো অর্থ সহায়তা করেন, আল্লাহ তাআলা বলছেন ইউফা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কম দিব না, বরং তোমরা যা দিয়েছো এগুলো আমি কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ, তোমাদেরকে যা দান করব। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সম্মানিত মুসলমান কিরাম, আল্লাহ পাক যেন মুসলমানদেরকে আত্মনির্ভরশীল হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ পাক যেন মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন, পড়েন আমিন। আল্লাহ যেন মুসলমানদেরকে আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সবগুলো যেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সর্বশেষ ইরান এবং ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জালেমের সাথে তাগুতের সাথে কখনো আপোষ করা যাবে না। খামেনি কি বলছে? খামেনি বলেছে প্রয়োজনে দেশ চলে যাবে, দেশের জনগণ চলে যাবে, এরপরেও বনিয়ামিন নেতানিয়াহুর সাথে কোনো আপোষ চলবে। গর্জন দিয়েছে, হুঙ্কার দিয়েছে। আমি বলি মুসলমানদের এরকম দু চারজন নেতা যদি অন্তত কয়েকটা দেশে থাকতো, আপনার অমুসলিম কাফের শক্তি আক্রমণ করার আগে 10 গ্লাস পানি খাইতো, ঠিক কিনা বলেন? আজকে যে নেতানিয়াহু এত শক্তি, সে এখন বাংকারের ভিতরে থেকে বিভিন্ন বার্তা দিতেছে, তার পরিবারের সদস্যরা বাংকারের ভিতরে ঢুকছে যাতে করে মিসাইলের আঘাত থেকে বাঁচতে পারে। কথা বুঝে আসছে? আমি আপনাদের কাছে দোয়া চাই, কোনো ফতুয়া নাই যে ইরান তো এই, ইরান তো সেই। আমরা এক বাক্যে দোয়া করব, যেহেতু ইরান মাজলুমদের পক্ষে ছিল, মাজলুমদের পক্ষে আছে, এবং খামেনি বলেছে ইসলাম যেন বিজয় হয়, সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। আল্লাহ পাক যেন ইরানকে বিজয় দান করে, আল্লাহ যেন পরাশক্তিগুলোকে ধ্বংস করে দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে আল্লাহ যেন বিজয় দান করে, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।